তো সবাইকে স্বাগতম ডক্টর হান্টে। সো অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা। সো দেখা হয় ভালো লাগলো, এবং আজকে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ছোট্ট টপিক তোমাদের বুঝিয়ে দিব। তোমরা অনেকে হচ্ছে গিয়ে পারমাণবিক বর, মানে যেটা হচ্ছে পারমাণবিক বর, যেটা মনে রাখতে চাও আর কি। পারমাণবিক সংখ্যা একটা জিনিস। পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে একটা পরমাণুতে যে যে সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা বলে। এবং হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে পারমাণবিক বর। সো দুইটা জিনিসের মধ্যে ভুল পাকাইবা না। প্রথমে হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে পারমাণবিক বর। সো এতে ভুল পাকানোর কোনো মানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, বা কোনো ভুল পাকাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা এবং এটা হচ্ছে পারমাণবিক বর। তো পারমাণবিক সংখ্যা আমাদের হচ্ছে গিয়ে সবারই মনে থাকে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, এরকম আর কি। মানে সবারই হচ্ছে গিয়ে মানে মোটামুটি 30টা। তো যারা হচ্ছে গিয়ে এসএসসি লেভেলে আসো, মানে এসএসসি লেভেলে আসো, ওদেরকে আমি বলবো হচ্ছে গিয়ে তোমরা 30 পর্যন্ত মুখস্থ করে ডাকো। এবং যারা হচ্ছে গিয়ে হায়ার হায়ার লেভেলে আছো আর কি, এইচএসসি লেভেলে আছো, তারা হচ্ছে গিয়ে 40 পর্যন্ত বা 50 পর্যন্ত তোমরা হচ্ছে গিয়ে মুখস্থ রাখতে পারো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে গিয়ে এরকম পরীক্ষায় প্রশ্ন আসে আর কি। সো এটা মনে রাখবা। তারপর হচ্ছে গিয়ে তো কথা হচ্ছে গিয়ে এটা। এবং সো তোমাদের আমি যে বিষয়টা আজকে বুঝাবো আর কি, তো হচ্ছে কি আমি 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে, তো ওইগুলোর বর হচ্ছে কি কিভাবে শর্ট টেকনিকে মনে রাখতে পারবা সেই বিষয় সম্পর্কে হচ্ছে কি তোমাদের মানে স্লাইডে একটা ধারণা দিব, ঠিক আছে। তো প্রথমে আমি হচ্ছে তোমাদের বলবো 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা মুখস্থ করার ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে 4টা ডিজিট প্রথমে মনে রাখবা। কি কি মনে রাখবা? এক হচ্ছে গিয়ে এক, এক মনে রাখবা। এক, পারমাণবিক সংখ্যা 1 মনে রাখবা। 4 মনে রাখবা। 17 মনে রাখবা, এবং হচ্ছে গিয়ে 18 মনে রাখবা। তুমি হচ্ছে গিয়ে কাজ করবা, তোমার রসায়ন বইয়ের হচ্ছে গিয়ে ওই অধ্যায়টা খুলে হচ্ছে গিয়ে এই 4টা সংখ্যার হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যার যে সিরিয়াল আছে সেগুলো হচ্ছে গিয়ে 4টা সংখ্যা দেখে নিবা, ঠিক আছে। তো এই 4টা সংখ্যা দেখার পর তোমরা হচ্ছে গিয়ে বুঝতে পারবা যে কেন আমি এই 4টা সংখ্যার কথা আলাদা করে উল্লেখ করছি, ঠিক আছে। তো আমি হচ্ছে কি ট্রিক্সটা তোমাদের বলি এখন কি। তো ট্রিক্সটা হচ্ছে গিয়ে আমরা জোড় সংখ্যা, যেমন হচ্ছে গিয়ে হাইড্রোজেন, হিলিয়াম। হিলিয়াম কি জোড় সংখ্যা? হাইড্রোজেন, হিলিয়াম কি 2 নাম্বার আছে না? তো হিলিয়াম একটা কি জোড় সংখ্যা, ঠিক আছে। তো হিলিয়াম যেহেতু জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার ক্ষেত্রে পারমাণবিক ভর কি হবে? জাস্ট দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট দ্বিগুণ হয়ে যাবে। জাস্ট ব্যতিক্রম হচ্ছে গিয়ে কি এই 4টা ব্যতিক্রম, ঠিক আছে। এই 4টা ব্যতিক্রম বাদে আমি যে ট্রিক্স বলবো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাকি সবগুলাই মানে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা তোমরা ইজিলি মনে রাখতে পারবা, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে কি পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা, এটাই, ঠিক আছে। তো পারমাণবিক সংখ্যা মনে করো হাইড্রোজেন, হিলিয়াম, ঠিক আছে। তো হিলিয়াম কত? হিলিয়ামে হচ্ছে গিয়ে 2। তো পারমাণবিক ভর কত হবে? ভর হবে জাস্ট দ্বিগুণ হবে, ঠিক আছে। তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম কত? লিথিয়াম হচ্ছে গিয়ে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা 3, ঠিক আছে। তো পারমাণবিক সংখ্যা 3 এর ক্ষেত্রে কি হবে? বিজুড়। তো যেহেতু বিজুড়, বিজুড় হচ্ছে গিয়ে 2 গুণ থেকে 1 বেশি হবে। কি হবে? দ্বিগুণ থেকে 1 বেশি হবে। বিজুড়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2 গুণ থেকে 1 বেশি। যেমন তোমরা বইগুলো দেখতে পারো, পারমাণবিক সংখ্যা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 7, এবং হচ্ছে গিয়ে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা, সরি পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 4, ঠিক আছে। তো এই বিষয়টাই তোমরা হচ্ছে গিয়ে তোমাদের কেমিস্ট্রি বই হচ্ছে গিয়ে খুলে দেখবা, যে হচ্ছে গিয়ে আমি যেগুলা বললাম প্রথম 20টা আর কি। তো এই 4টা বাদে যেমন হচ্ছে গিয়ে হাইড্রোজেনের পারমাণবিক 1 নাম্বার হচ্ছে গিয়ে হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। পারমাণবিক ভর 1, পারমাণবিক সংখ্যা 1। এবং হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে গিয়ে বেরিলিয়াম হচ্ছে গিয়ে 9। কি 9 হওয়ার কথা? কত কত ছিল? 8 হওয়ার কথা ছিল। আমরা আমাদের ট্রিক্স অনুযায়ী দ্বিগুণ, যেহেতু বিদ্যুৎ জোড়ের ক্ষেত্রে কি হবে? দ্বিগুণ হবে। কিন্তু এখানে দ্বিগুণ না হয় আর এক বেড়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছো তো? আচ্ছা, ঠিক আছে। তো এইটাই। তারপর হচ্ছে গিয়ে ক্লোরিনের হচ্ছে গিয়ে 35.5, এবং হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে 39, ঠিক আছে। এটার 36 হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে গিয়ে 36 না হয়ে কত হয়েছে? 39, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে পারমাণবিক ভর মনে রাখার হচ্ছে গিয়ে ছোট্ট একটা ট্রিক্স। আশা করি তোমাদের কাজে আসবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলের লিংক আমি দিয়ে দিব, ওইটা হচ্ছে গিয়ে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবা না তোমরা, ঠিক আছে। তো আশা করি সাপোর্ট করবা। এবং হচ্ছে গিয়ে আমি তোমাদের হচ্ছে গিয়ে পরিচয়টা দেই। আমি হচ্ছে গিয়ে পাবনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আমি হচ্ছে গিয়ে একজন সেকেন্ড টাইমার, যদিও মানে গর্বিত সেকেন্ড টাইমার আর কি। অনেকে হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমার দিয়ে ডিপ্রেসড হয়ে যায়। আমি হচ্ছে গর্বিত সেকেন্ড টাইমার। তো আমি পরবর্তীতে এগুলোও বলবো যে আমি হচ্ছে গিয়ে কিভাবে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিছিলাম, বা হচ্ছে গিয়ে কি কি ট্রিক্স ফলো করছিলাম। তোমরা যদি হচ্ছে গিয়ে ভিডিওর আগ্রহ হো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে ভিডিওর প্রতি আগ্রহ আছে, যে কিভাবে কি করছিলাম, সো কিভাবে প্রিপারেশন গুছাইছিলাম। তো সেই বিষয়গুলো আমি তোদের ধীরে ধীরে হচ্ছে আলোচনা করবো, ঠিক আছে। তো আশা করি তোমরা সাপোর্ট করবা, এবং হচ্ছে গিয়ে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। বিশেষ করে সাবস্ক্রাইবটা মাস্ট করবে। এবং আমার যারা বন্ধুরা বান্ধবরা ভিডিওটা দেখবো, অবশ্যই ভাইয়া লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। কারণ তোমরাই হচ্ছে গিয়ে যদি পাশে না দাও তাহলে হচ্ছে টিকে থাকবা, ঠিক আছে। তো বাই বাই, টাটা। আজকের জন্য এতটুকুই।